কিছু একটু টাচ করার জন্য। দৈনিক বণিক বার্তার আয়োজনে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, লাল ফিতার দৌরাত্ম্যই ব্যবসা বাণিজ্যের প্রধান প্রতিবন্ধক। সবার অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার তাগিদও দেন নেতারা। লাইসেন্স করতে গিয়ে যদি তাকে দৌড়াতে হয়, ঘুষ দিতে হয়, হয়রানির শিকার হতে হয় একটা লাইসেন্স করার জন্য এখন, তাহলে এই পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে যেখানে রাষ্ট্র ক্ষমতায় লোকজন বসে আছে, কিভাবে অন্যের যে আয় করবে তার মধ্যে ভাগ বসাবে। বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। নানা বৈষম্য এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা থেকেই গণ অভ্যুত্থানের সূচনা বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিস্ট বন্দোবস্ত পাল্টে নতুন অর্থ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আর অর্থনৈতিক দুর্বৃত্তায়নে রাষ্ট্রের সহায়তার অভিযোগ তোলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক সদিচ্ছা জরুরি উল্লেখ করে তিনি বলেন, বৈপ্লবিক নয়, যৌক্তিক পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যা হবার হয়ে গেছে, এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব। বিপ্লবী পরিবর্তন নয়, বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে, ইউনাইটেডলি, আমি সবাইকে আহ্বান জানাবো। সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লুটপাটকারীদের শাস্তি হলেও প্রতিষ্ঠান সচল রাখতে হবে। লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুদিন আগে, তাহলে তারা যাবে কোথায়? বিএনপি যতবার ক্ষমতায় এসেছে অর্থনীতি গতিশীল করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।